আমি আজকে সবজি পাস্তা রান্না করব। প্রথমে আমি আদা কুচিগুলো দিয়ে নেব, রসুন কুচি, এগুলো একটু ভেজে নেব। তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব। একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে আসলে আমি মরিচ কুচি দিয়ে দেবো। মরিচ কুচিটা একটু ভেজে নেব। এবার আমি টমেটো গুলো দিয়ে দেব। এগুলো একটু হালকা ভেজে নেব। এবার আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দেব। ক্যাপসিকাম গুলো একটু ভেজে নেব হালকা করে। সিদ্ধের জন্য একটু সামান্য লবণ দিয়ে দেবো আমি। এখন আমি একটু সয়া সস দিয়ে দেবো অল্প পরিমাণে। নেড়ে দেবো। আমি টমেটো সসটা পাস্তা দেওয়ার পর দেবো। হ্যাঁ মামনি, আমি এদিকে ডিমের ঝুড়িটা করে নেব। হালকা লবণ দিয়েছি। এখন সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে নেব। জি মা, টাটা। এইটা কি রান্না করতেছি? এটা আমি সবজি পাস্তা রান্না করতেছি। জি, ডিমের ঝুড়িটা হয়ে গেলে একটু সস দাও। এখানে সস দিব? আচ্ছা ঠিক আছে, সস দিব। তুমি আমার কোলে উঠে থাকলে আমি দিতে পারবো? তোমার কোল থেকে নেমে যাও। মা, এই যে আমি ডিমের ঝুড়িটা দিয়ে দিই পাস্তাতে। কেউ আসেনি? সরি 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 মামা। তুমি রান্নার সময় এত ডিস্টার্ব করো কেন মা? কি ফেলে দিয়েছি? বিস্কুট। ওরে বাবা রে। ওকে, নাও। এখন আমি এটার সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে নেব। এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। আগে থেকে গাজর, মটরশুঁটি আর পাস্তা একসাথে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে। হ্যাঁ মা, ধরবো তো।
নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি পাস্তাতে টমেটো সসটা দিয়ে নেব। আমি টমেটো সসটা ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা জাস্ট গ্রেভি হওয়ার জন্য দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে একটু লিকুইড দুধ দিয়ে দেবো এখন। এটা গ্রেভির জন্য দিয়ে দিলাম। আমি দুধের সাথে সামান্য একটু চিনি মিশিয়ে দিয়েছি। বাচ্চারা খাবে, এর জন্য মিষ্টি মিষ্টি ভাব থাকলে ওরা পছন্দ করে, এই জন্য। তো আর একটু চাল দিয়ে নেবো আমি। যদিও আমি আজকে চিজ পাস্তা বানাইতে গিয়ে এটা বানাতে হয়েছে, কারণ আমার চিজটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি আর চিজ পাস্তা বানাতে পারলাম না। সবজি পাস্তা বানিয়ে নিলাম। আমার পাস্তাটা রান্না হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।